মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। কতটুকু জীবন পাই আমরা শান্তিতে বেঁচে থাকার, বলেন তো? মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। মেয়েটা সংসারী হলেও অশান্তি, মেয়েটা চাকরিজীবী হলেও অশান্তি, মেয়েটা শুধুমাত্র গৃহিণী হয়ে থাকলেও অশান্তি, মেয়েটা যদি পড়াশোনা করে তাতেও অশান্তি। মানে মেয়েদের কোনো জায়গায় শান্তি নেই। মেয়েদের সব কিছুতেই মানুষ দোষ খুঁজে বেড়ায়। মেয়েরা তো তখনই সুখে এবং শান্তিতে থাকে যতদিন তারা তার বাবার বাড়িতে থাকে। বাবার বাড়িতে যতদিন মেয়েরা থাকবে ততদিন মেয়েরা রাজকন্যা হয়ে থাকবে। কিন্তু দেখেন, বাবার বাড়িতেও মেয়েরা কিন্তু আজীবন থাকতে পারে না। সে যেতেই হয় স্বামীর ঘরে। আর স্বামীর ঘরে যাওয়ার পরে কি হয়? এত কাজকর্ম করার পরেও কি কোনো দিনে শ্বশুর শাশুড়ি অথবা নিজের জামাইয়ের মন পায়? পায় না তো। কোনো মেয়েই পায় না। হাতের পাঁচটা পুরো কিন্তু কোনো মেয়ে সমান পায় না। মেয়েদের ভাগ্য যদি আপনি বলেন, বলবো মেয়ে যদি ভাগ্যবতী হয় তাহলে তার রূপ এবং গুণ কোনো কিছুই ম্যাটার করে না। আর মেয়েটা যদি অভাগ্যবতী হয় তাহলে তার হাজার রূপ থাকলেও সে কাউকে রূপ দিয়ে আটকাতে পারবে না। আচ্ছা, আটকানোর ক্ষেত্রে আরেকটা কথা আসলো, যারা পরকীয়া করে, যাদের স্বামী পরকীয়া করে, তাদের যদি হাজারো রূপ গুণ থাকে তাদের কী লাভ বলেন? ওই বউটার কি কোনো লাভ আছে? কখনোই কোনো লাভ নেই। কারণ যে পরকীয়া আসক্ত, ওই স্বামীর কাছে ঘরের বউটা যতই বেশি সুন্দরী হোক না কেন, একটুও সুন্দর না। ওই পছন্দ তো হবে 34 বছরের মহিলা, 2-3 বাচ্চার মা, তাকে, ঠিক না বলেন তো? মেয়েদের কোনোই বাড়ি নেই। হ্যাঁ, সত্যি মেয়েদের কোনোই বাড়ি নেই। কিন্তু মেয়ে ছাড়া এই ঘরটা, এই বাড়িটা কে গুছিয়ে রাখে বলেন তো? পুরুষ কি কখনো পারবে ঘর, তারপর বাড়ি ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখতে? আসলে মেয়েদের কোনোই বাড়ি নেই। তারপরও মেয়েরা নিঃস্বার্থভাবে তাদের সন্তানদের লালন পালন করে যায়, দেখাশোনা করে, সংসারের প্রতিটা কাজ মনোযোগ দিয়ে করে, সব কিছু আপন ভেবে করে। কিন্তু দিন শেষে শুনতে হয় কি? মেয়েদের নাকি কোনো বাড়িই নেই। আসলে মেয়ে ছাড়া কি কোনো বাড়ি আছে? মেয়ে ছাড়া কোনো বাড়িই নেই। আসলে এই পুরুষ লোক এগুলো কবে বুঝবে? আর কতদিন গেলে এগুলো মানুষ বুঝবে? মানুষের হুঁশ আসবে? সব সময় মেয়েদেরকে একটু বাঁকা চোখে কেন দেখতে হবে সবাইকে? কেন একটা ডিভোর্সি মেয়েকে সমাজে শান্তিমতো বাঁচতে দেওয়া হয় না? কেন? কেন একটা বিধবা মহিলাকে বারবার প্রশ্ন করা হয়, আবার কি বিয়ে বসবে না? আবার কবে বিয়ে বসছো? এবার বিয়ে বসে ফেলো। আর বিয়ে ছাড়া কি এমনি আছে? কত কথা সমাজের, তাই না? একটা ডিভোর্সি হলেও সমস্যা, একটা নেশাখোর হাজবেন্ড নিয়ে থাকলেও সমস্যা। মানে সমাজের মানুষের এত বেশি সমস্যা, এত বেশি মাথা ব্যথা। মাঝে মাঝে হয়তো বা মেয়েরা ভাববে যে যা মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনটাকে নিজে উপভোগ করব। কিন্তু ওইখানেও শান্তি নেই। ওইখানেও মানসিক যন্ত্রণা গ্রাস করে ফেলে মেয়েদেরকে। এটা শুধু ওই মেয়েরাই বুঝবে।